তাহলে শুরু করছি আমরা। কোষে দেখি 20 চলছিল আমাদের কোন পরিমাপের ধারণাতে ত্রিকোণমিতি। 2 নম্বর প্রশ্ন যেটা বলছে বৃত্তীয় মান নির্ণয় করো। খুব সাদামাটা প্রশ্ন এগুলো। বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান যদি বলে তোমাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ত্রিকোণমিতিতে পায়ের মান আমরা 180 ডিগ্রি ধরে, যেটা পরিমিতিতে পায়ের মান 22-এর 7 ধরা হয়, ত্রিকোণমিতিতে পাই বলতে আমরা 180 ডিগ্রি ধরি। তো যদি তোমাকে বৃত্তীয় মান বার করতে বলে, সেক্ষেত্রে তোমার যেমন মনে করো প্রথম প্রশ্ন দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান কি হবে? 60 ডিগ্রি এর বৃত্তীয় মান যে ডিগ্রিটা দিয়েছে তার সঙ্গে পাই বাই 180 গুণ করে দাও। জাস্ট যে ডিগ্রিটা দিয়েছে তার সঙ্গে পাই বাই 180, সবসময় বৃত্তীয় মান বার করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হবে, আর কিছু না। এবারে কাটাকাটি করো, 3 18, আর একটু রেডিয়ানের চিহ্নটা দিয়ে দিবে সি এর মতো। তাহলে পাই বাই 3 রেডিয়ান 60 ডিগ্রির বৃত্তীয় মান হয়ে গেল। তারপরে যেমন প্রশ্ন বলেছে 2 নম্বরে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রির বৃত্তীয় মান 135 ইন্টু পাই বাই 180। কাটাকাটি করে দাও, 5 2 10, 5 7 35, 5 3 15, 5 6 30, 3 9 27, 3 12 36, 3 3 9, 3 4 12, 3 পাই বাই 4 রেডিয়ান। 3 পাই বাই 4 রেডিয়ান। বুঝতে পারছো? খুব ইজিলি প্রসেস, অসুবিধা নয় কিছু। তারপর 3 নম্বরটা যেমন বলেছে -150 ডিগ্রি, তাহলে -150 ডিগ্রি এর বৃত্তীয় মান -50 ইন্টু পাই বাই 180। আমরা গুণ করে কাটাকাটি করে নিচ্ছি। -150 ইন্টু পাই বাই 180, 0 0 গেল, 3 5 15, 3 6 18, তাহলে মাইনাস আছে 5 পাই বাই 6 রেডিয়ান। দেখে নাও, একই রকম প্রত্যেকটা অঙ্ক ইজিলি আসছে। আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন বলছে 72 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি এর বৃত্তীয় মান হবে 72 ইন্টু পাই বাই 180। কাটাকাটি করুন একটু, 2 36 72, 2 9 18, 3 12 36, 3 30 90, 3 4 12, 3 10 30, 2 2 4, 2 5 10, তার মানে হচ্ছে 2 পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, আসছি এরপর আমরা তারপরেগুলো আসছি। আগে প্রয়োজনে ভিডিওটাকে পজ করে নিজেরা কষে নেবে, একটা তো বুঝতে পেরেছিলে, সেই অনুযায়ী তারপরেরগুলো আসছে। আমরা তারপর একটা 5 নম্বরে, 5 নম্বর 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট বলেছে। 22 ডিগ্রি 30 মিনিট কি করে করবে তুমি? 22 ডিগ্রি আছে, আর এটা তোমাদের আগে হয়েছে এই 1 নম্বরগুলো। 30 মিনিটটাকে তুমি কি করবে? প্লাস দিয়ে এই যে মিনিট আছে, মিনিটটাকে বাই 60 করে দাও। এটা মিনিট ছিল, মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যায়? ঘন্টা পাওয়া যায়। ঘন্টা মানে ডিগ্রি, ঘন্টা মানে ডিগ্রি। তাহলে মিনিট যেটা থাকবে সেটাকে প্লাস করে সাইডে করে দিলে বাই 60 করে দাও, ডিগ্রি হয়ে গেল, মানে মিনিটটা ঘন্টা হয়ে গেল। এবারে কাটাকাটি করে নাও, কত হচ্ছে দেখো, 22 প্লাস 30 দুগুণে 60, 1/2। এটা তো ডিগ্রি হয়ে গেল, এটাও ডিগ্রি হয়ে গেল দুটো। এবারে পূর্ণ করে দেবে, 22 দুগুণে 44 আর 1 45 বাই 2 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? একটা ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। 22 দুগুণে 44 45 পূর্ণ ভেঙে নাও। এইবারটাকে তোমাকে কি করতে হবে? তোমাকে তো বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে 45 বাই 2 ইন্টু পাই বাই 180, ডিগ্রিকে পাই বাই 180 দিলে রেডিয়ান হয়ে যায়। কাটাকাটি করে নিচ্ছি, 45 4
এত পাই বাই 4 দুগুণে 8 রেডিয়ান হয়ে গেল 22 ডিগ্রি 30 মিনিট। দেখে নাও। তারপর আসছে আমরা পরের প্রশ্নে, আসছে আমরা 6 প্রশ্নে। 6 প্রশ্ন বলছে -62 ডিগ্রি 30 মিনিট, -2 ডিগ্রি 62 ডিগ্রি 30 মিনিট। তাহলে তুমি কিভাবে করবে? মাইনাসটাকে রেখে দাও, 62 ডিগ্রি 30 মিনিট হচ্ছে, মাইনাসটাকে বাইরে রেখে দিলাম। এরপর মাইনাস যেমন আছে থাক, 62 ডিগ্রি আর প্লাস বুঝতে পারছো, এই এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিলে এও ডিগ্রি হয়ে গেল, মিনিটটা পুরনো নিয়ম। তাহলে এটাকে যে আমরা আলাদা রেখে দিলাম, আর প্লাস দিয়ে আমি এটাকে বাই করে দিলাম, মিনিট হয়ে গেল। এরপর একের 2 হবে, পুরোটা তো ডিগ্রি হয়ে গেছে, বুঝতেই পারছো। এবারে পুরো ভেঙে দাও, 62 দুগুণে 144 আর 145, দুগুণে 4, 6 দুগুণে 12, 124 125 হচ্ছে, 125 বাই 2 হচ্ছে, পূর্ণ ভেঙে দিলে 125 বাই 2 কি বলে এটা? ডিগ্রি। এরপর তোমার শেষ কাজ বৃত্তীয় মান বার করতে বলেছে, এত -125 বাই 2 কে কি করব? পাই বাই 180 দিয়ে গুণ হয়ে যাবে, গুণ করে দাও, 5 2 এ 10, 5 5 এ 25, 5 3 এ 15, 5 6 এ 30, এত -25 পাই বাই 36 দুগুণে 72 রেডিয়ান, -25 পাই 72 রেডিয়ান বা -25 বাই 72 পাই রেডিয়ান। দেখে নাও, আমার মনে হয় অসুবিধা হবে না এটা কোনো, এটাও সাধারণ প্রশ্ন। শুরু করছি আমরা 7 প্রশ্ন। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে 3টে রাশি আছে, তুমি কি করবে? সহজ কথা মাথায় রাখো, এটা তো ডিগ্রি মানে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড। তাহলে সবই তোমাকে আসলে ঘন্টা করে নিতে হবে বা ডিগ্রি করে নিতে হবে। ডিগ্রি করা সহজ বুদ্ধি, মিনিটকে কত দ্বারা ভাগ করলে তুমি ঘন্টা পাবে? 60 দ্বারা ভাগ করলে। আর সেকেন্ডকে কত দ্বারা ভাগ করলে সেকেন্ড ঘন্টা পাওয়া যায়? 2টা 60, মানে 3600 দ্বারা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। এক কথায় 60 × 60। তাহলে আমরা কি করব? এই 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড আলাদা করে নাও, প্রথম প্লাস দিয়ে দিয়ে, একদম সহজ বুদ্ধি বলছি, আলাদা করে নাও। এবারে ডিগ্রিটাকে তুমি ডিগ্রির জায়গায় রেখে দাও, আর মিনিটটাকে ডিগ্রি করবে কি করে? নিচে 60 দিয়ে। আর 30টাকেও তুমি ডিগ্রি করবে, 30টাকেও তুমি ডিগ্রি করবে কি করে? সেকেন্ড, মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে 1টা 60 দ্বারা ভাগ করতে হয়, সেকেন্ড থেকে ঘন্টায় যেতে গেলে 2টা 60 দ্বারা ভাগ করতে হয়। 3600 60 × 60, তাহলে সেকেন্ডে ঘন্টা হয়ে গেল। এবার দেখো 3টাই ঘন্টা করেছি, মিনিটের নিচে একটা 60 লিখবে, সেকেন্ড এলে 2টা 60 লিখবে, হয়ে গেল পুরোটা ঘন্টা। এবারে সবকে জোড়া করে দাও, একটু কাটাকাটি করে নিচ্ছি এর মধ্যে। 2 30 দুগুণে 60, 2 হলো, আর 2 দ্বারা এখানে কাটছি, 2 দুগুণে 4, 1 2 6 12, 2 30 এ 60। বাস, আর করছি না, রেখে দিচ্ছি, আমাদের সুবিধা হবে রাখলে। 52 ডিগ্রি প্লাস 26 বাই 30, 1 বাই 6 দুগুণে 12, 120 ডিগ্রি। তাহলে এটা 52 ডিগ্রি 26 বাই 30, এটা কাটাকাটি কম করলাম কারণ তাহলে লসাগুটা আমাদের সুবিধা হবে, 15 এসে গেলে একটু বেশি বড় হবে ওই জন্য। এইবারে তুমি কি করবে? পুরোটাকে একটার মধ্যে ডিগ্রিটাকে ভাগ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? 52 26 বাই 30, 1 বাই 120। এবার লসাগু যেমন যেন লসাগু করো, লসাগু করছি আমরা, নিচে কিছু না 1 আছে,
120, 30 আর 1 এর লসাগু 120, আর উপরটা 120 সঙ্গে গুণ হবে 52 ইন্টু 12, আমি লসাগু করে নিচ্ছি। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 5 একে 5, 4 2, 5 আর একে 6, 624 আর একটা শূন্য প্লাস তোমরা ভগ্নাংশে যোগ করে নাও। 3 4 এ 12, 4 4 6 24, 4 হাতে হলো 2, 4 2 8 9 10, 104 আর এটা 1। বৃত্তীয় মান টোটাল 6345 বা 120, আর এর সঙ্গে বৃত্তীয় মান বার করার জন্য যা বেরোলো 6345 বাই 120 কে 180 দ্বারা গুণ। একটু কাটাকাটি করে নেওয়া যাক। কাটাকাটি করে নিচ্ছি 3 দ্বারা, 3 একে 3, সরি 3 দুগুণে 6, 3 একে 3, 3 15 45, 3 6 18, আর একবার 3 দ্বারা, 3 7 21, 3 5 15, 3 20 60, 5 দ্বারা, 5 একে 5, 5 4 20, 5 একে 5 আর 5 4 20, আর একবার 3 দ্বারা, 3 4 12, 3 7 21 আর 3 4 12, আর কাটাকাটি যাবে না, তাহলে এখানে 47 পড়ে রইল, আর নিচে 4 4 16, 160 পাই রেডিয়ান। দেখে নাও পুরো অঙ্কটা। শুরু করছি আমরা 2 এর শেষ প্রশ্ন, 8 এর প্রশ্ন। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। একই প্রসেস হিসাবে এটা ডিগ্রি মিনিট সেকেন্ড। এমন না যে তোমাকে এত লাইন লিখতে হবে, মাঝে মাঝে তুমি ছেড়ে একটু ডাইরেক্ট করতেই পারো, আমি বোঝাচ্ছি বলে আমাকে বেশি লিখতে হচ্ছে। এটা হয়ে গেল ডিগ্রি, আর এটাকে 60 দ্বারা ভাগ করে দাও, তাহলে এও হয়ে গেল ডিগ্রি, আর 24কে দুটো 60 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটাও হয়ে গেল ডিগ্রি। ঠিক আছে, একটু কাটাকাটি করে নেওয়া যাক। 2 8 এ 16, 2 30 এ 60, 2 4 এ 8, 2 15 এ 30। এটা ছিল 40 ডিগ্রি, আর এটা হলো 4 বাই 15 ডিগ্রি, আর এটাকে কাটাকাটি করলে 4 15 এ 60, 4 6 এ 24, 6 10 এ 60, তাহলে উপরে পড়ে রইল 1 কিছু না, আর নিচে 15 10 এ 150 ডিগ্রি। ঠিক আছে, এরপর লসাগু করো না। লসাগুতে নিশ্চয়ই 150 হবে। এটা 15 15 14, 4 15 60, 4 15 60 আর দুটা শূন্য, 15 10 4 10 40, 150 1 150 1, এত 6041 বা 150। এটা কি বেরোলো? ডিগ্রি বেরোলো। এবারে ডিগ্রি থেকে তুমি বৃত্তীয় মান কি করে করবে? পাই বাই 180 দ্বারা গুণ। এত এবার বৃত্তীয় মান 741 বাই 150 ইন্টু পাই বাই 180। কাটাকাটিতে যাবে না, উপরে রেখে দাও। 41 বাই এটা গুণ করে নিচ্ছি, 18 15, 5 18 90, 18 1 18, 18 16 17 17 270, 8 15 270 আর দুটো শূন্য পাই রেডিয়ান। দেখে নাও, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এমন কিছু না, ইজিলি কোয়েশ্চেন সবই। এরপর আমরা আসছি 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্নটা দেখো, খুব সুন্দর প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত?
তাহলে আগে আমরা একটু ছবি করে নিই, একটা ছবি হয়ে যাক, সুবিধা হবে বুঝতে, ছবি না হলে বুঝতে পারবে না। ত্রিভুজ এবিসি, মনে করে এটা একটা ত্রিভুজ, নাম দিয়ে দিই এ বি সি। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, এসি বিসি সমান, দেখেন এসি বিসি, বিসি কে আছে এসি, এইটা এসি আর বিসি এইটা বিসি, এসি সমান বিসি বলে দিয়েছে, এসি বিসি সমান। এরপর কি বলছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করো, বিসি কে বর্ধিত করে দাও ডি, বর্ধিত করা মানে বাড়িয়ে দেওয়া। তাহলে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর কি বলছে দেখো, কোন এসিডি 144, এসিডি এসিডি 144, এসিডি এইটা 144 ডিগ্রি, এসিডি 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, প্রতিটি কোণের বৃত্তীয় মান কত, প্রতিটি কোণ বলতে ত্রিভুজের কোনটা কোনটা, এইটা এইটা এইটা, তিনটা কোণ দরকার, এই কোণটা এই কোণটা এবং এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে। তো কি করে বার করবে তার কয়েকটা সিদ্ধান্ত আমি একটু বলে নিই, তোমরা নিশ্চয়ই হয়তো জানো সেগুলো, আমি তাও একটু সংক্ষেপে বলে নিই। এই তিনটা কোণের মান আগে তো ডিগ্রি বার করো, তবে তো বৃত্তীয় মান বার করবে। তো ডিগ্রিতে তুমি কি করে বার করবে, প্রথম শর্ত কি হয় যে যদি কোনো একটা সরলরেখা থাকে, সরলরেখা মানে এটা কত ডিগ্রি টোটাল, নিশ্চয়ই 180 ডিগ্রি, পুরো সরলরেখা 180 ডিগ্রি, তাহলে এটাও তো একটা সরলরেখা বটে। তাহলে এই যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ এর এইটা কত ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি। এর মধ্যে যদি এইখান থেকে এইটা 144 হয়, তাহলে এইটা কত, বাদ বাকিটা। আবার বলছি, যদি কারো অসুবিধা হলো, সরলরেখা মানে 180 ডিগ্রি, তার মানে এইখান থেকে এটা 180 ডিগ্রি। এবারে 180-র মধ্যে যদি এইখান থেকে এটা 144 হয় বাইরের কোণটা, তাহলে ভেতরের কোণটা কি হবে, বাদ বাকিটা 180 মাইনাস 144 যেটুকু সেটা। তাহলে তুমি প্রথমে এটা বার করো না, বাকি সব পরে দেখা যাবে। কোণ এ সি বি সমান কোণ, যেহেতু এসিডি সমান 144 ডিগ্রি, অতএব কোণ এসিবি সমান 180 মাইনাস 144। দেখেন আসলে বুঝতে অসুবিধা নয়, কারণ পুরোটা আবার বলে নিচ্ছে 180, তার থেকে 144 বাদ দাও, বাদ বাকিটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে বাদ দিলে হলো 4 10 6 দিতে, হাতে হলো 1 4 5 6 7 8 3 দিতে 36 ডিগ্রি, কোণ এসিবি হলো 36 ডিগ্রি। এটা তাহলে একেবারে ডাইরেক্ট বৃত্তীয় মান বার করে রেডি করে দাও, এর কাজ তাহলে শেষ হয়ে যাবে। আর হলে থাক, পরে করছে আমরা। তাহলে প্রথমটা বেরিয়ে গেল, এটা হলো আমাদের 36। এইবার আছে দেখ বাকি দুটো কোণ, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই কোণটা আর এই কোণটা কত হবে। তাহলে এটার জন্য আরেকটা শর্ত মনে করে দেখো, এটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণ সমান আমরা বলি। আমি আবার বলে নিচ্ছি, যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে আমরা তো জানি যে দুটো কোণও, এই অনুষঙ্গিক দুটো কোণ সমান হয়। যদি বাহু দুটো সমান হয়, দুটো কোণ সমান হয়। তাহলে তুমি এই জায়গাটা লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, এর এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে কোন কোন দুটো সমান হবে, কোণ এ আর কোণ বি। এই দুটো বাহু যদি সমান, প্রশ্নে বলেই দিয়েছে সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে যেহেতু এসি সমান বিসি, কারণ দেখিয়ে দিতে হবে কেন সমান, বাহু সমান তাই কোণ সমান, অতএব কোণ সিএবি সমান কোণ এবিসি। দেখে নাও, আমি লিখলাম যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা, তাই এই কোণটা সমান এই কোণটা, সিএবি সমান এবিসি। এইবার শেষ কাজ কি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। সবসময় যে ত্রিভুজই হোক না কেন, তিনটা কোণের সমষ্টি কত হবে, 180। 180 থেকে এ কত নিয়েছে, 36, তাহলে বাদ বাকি দুটো কোণ কত পড়ে রইল, বাদ বাকিটা। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে থেকে এই কোণটা চলে গেল কত, 36 ডিগ্রি, পড়ে রইল কত, 6 10 4 দিতে, হাতে রইল 3 4, 144 ডিগ্রি। কোন দুটো কোণ, এই দুটো কোণ 144 ডিগ্রি। এবারে তুমি একটা কথা ভাবো, এই দুটো কোণ যদি 144 ডিগ্রি হয়, এরা তো সমান বটে, তাহলে এক একজন কত,
অর্ধেক অর্ধেক, 72 72। তাহলে আমরা কি করব, এই কোণটা আর এই কোণটাকে 144 থেকে অর্ধেক অর্ধেক করে দেবো। তাহলে এতএব কোণ সিএবি প্লাস কোণ এবিসি প্লাস তিনটা কোণের মান কত হয়, দেখো আমি কি করলাম, সিএবি এটা প্লাস এবিসি এটা আর প্লাস বিসিএ, তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা কত 180 ডিগ্রি। এর মান তুমি জানো 36 ডিগ্রি। এর মান 36। এসবিসি বিসি একই ব্যাপার, হাতির এপিট ওপিট। তাহলে এতএব সিএবি প্লাস এবিসি কত হবে, ট্রান্সফার করে দাও, 6 10 4 2 1 144 ডিগ্রি, 144 ডিগ্রি হলো বাস। তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে, একই হবে দুটো, কারণ অর্ধেক অর্ধেক সমান করে, এরা সমান করে। এতএব কোণ, এবার তিনটা বৃত্তমান বার করে নিচ্ছি। তাহলে কোণ সিএবি এবং কোণ এবিসি, একবার উত্তরটা বার করে নাও। এর বৃত্তীয় মান আমি দুটো আলাদা করে না করে একবার বার করে নিচ্ছি, কম সময় লাগবে। এইটা এবং এইটার বৃত্তীয় মান 144 কে কি করে দেবো, অর্ধেক করে দেবো। দুটো মিলিয়ে যদি 144 হয় তাহলে এক একটা কত 72 72। তাহলে এইটা এবং এইটার বৃত্তীয় মান 72 72 এক একটা। আর এটাকে বৃত্তীয় বার করছো, বৃত্তীয় বার করলে পাইবে 180, গুণ হয়ে গেল। কারাগারি করলাম 2 36 2 90 2 18 2 45 3 6 3 15 3 2 6 3 5 15, 2 পাই 2/5 পাই রেডিয়ান। দেখে নাও 2/5 পাই রেডিয়ান হয়ে গেল। এই দুটো ত্রিভুজের বৃত্তীয় মান বেরিয়ে গেল। আর কোনটা বাকি আছে বৃত্তীয় মান বার করতে, এর। এটা বার করলো, এটা তো আলাদা পড়ে। কোন এসিবি এর বৃত্তীয় মান, এসিবি এর বৃত্তীয় মান কত হবে, 36 ইন্টু পাই বাই 180 কত হচ্ছে, 18 2 36, 18 1 10, 2 5 10, পাই বাই 5 রেডিয়ান। দেখে না পুরো অঙ্কটা হয়ে গেল। এটা একটু দেখে নেবে ভালো করে, প্রয়োজনে আরেকবার করে। আসছে এবার 4 প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান লেখো। প্রথমত ষষ্ঠিক পদ্ধতি মানে বলে নিই, ষষ্ঠিক আর বৃত্তীয় দুটো পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে প্রকাশ বোঝায়, আর বৃত্তীয় পদ্ধতি মানে রেডিয়ানে প্রকাশ বোঝায়। তো ষষ্ঠিক পদ্ধতি তোমরা করে দেখেইছো, রেডিয়ানে প্রকাশ হয়েছে π/180 দ্বারা গুণ করে। আর যদি ষষ্ঠিক পদ্ধতি বলে তাহলে কি করবে, সেটা আমরা আসছি এক কথায় ডিগ্রিতে করে দেওয়া, মানে কি শুধু পাই দিয়ে গুণ করে দেওয়া, 180 ভেঙে দেওয়া। আমি দেখাচ্ছি এখানে তোমাদের কি বলছি কথাটা। তার আগে একটু প্রথম লাইনটা বুঝে নেওয়া যাক। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ। মনে করে একটা সমকোণী ত্রিভুজ, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। মনে করে এই কোণটা এ, এটা বি আর এটা সি। এটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমি কোণ এ নাম দিলাম, এটা কোণ বি নাম দিলাম, এটা কোণ সি নাম দিলাম। এখানে সমকোণী ত্রিভুজে এটা কি বলে, সমকোণ। এটা হচ্ছে সমকোণ, কারণ এটা 90 ডিগ্রি হতে বাধ্য, মানে একটা কোণ তো সমকোণে 90 ডিগ্রি হবে। আমি এটাকে 90 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে এটা সমকোণ। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180। তার থেকে বেশি হবে না, তার থেকে কমও হতে পারে না। 180-র মধ্যে এই একাই যদি 90 নেয়, বাকি দুটো 90 পাবে। তার মানে যতই হোক এরা 90 থেকে দুজনেই ছোট হবে।
কারণ এ যদি 45 হতে পারে, 40-50 হতে পারে, কিন্তু এ একাই যখন 90 নিয়ে নিয়েছে, বাকি দুজন নিশ্চয়ই মিলিয়ে 90 হবে। এই দুজন মিলিয়ে 90 হবে। তার মানে 40-50 হতে পারে, 50-40 হতে পারে, 45-45 হতে পারে, কিন্তু কেউ একাই তো আর 90 হবে না, 90 থেকে কমই হবে দুজন, কারণ দুজন মিলিয়ে 90 হচ্ছে। তার মানে যারা 90 থেকে কম হয় সেই কোণগুলোকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ। তার মানে এও সূক্ষ্মকোণ, এও সূক্ষ্মকোণ, এই দুজনেই সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা 90 ডিগ্রি, তাহলে কোণে আর কোণ সি দুটোই আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে, দুটোই আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে। তার মানে আমি এক কাজ করতে পারি যে মনে করি কোণে আর প্লাস কোণ সি এই দুটো যোগফল কত হবে? 90 ডিগ্রি। যেহেতু কোণ বি 90, আমি আবার বলছি কথাটা, ত্রিভুজ তো, যে কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে নাম দিয়ে দিলে। আর কোণ বিটা যদি সমকোণ বলে তুমি ধরে নাও, কোণ বিটা যদি সমকোণ বলে ধরে নাও, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? কোণে আর কোণ সি নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, কারণ 90-90 তবে তো 180 হচ্ছে। এটা প্রথমে ঠিক করলে। এইবার কোণে প্লাস কোণ সি তো 90 ডিগ্রি পেয়েছো। আর এখানে কি বলেছে দেখো, ত্রিভুজের কোণ সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ কোনটা? এ আর সি, অন্তর মানে বিয়োগফল, সূক্ষ্মকোণ দুটির অন্তর, তার মানে এ আর সি এর বিয়োগফল হলো 2π/5। তো ওটা আমরা লিখে দিচ্ছি, কোণ এ মাইনাস কোণ সি সমান 2π/5। তাহলে ত্রিভুজ যদি বলে সমকোণী, তাহলে এ আর সির যোগফল সবসময় 90 হবে, কারণ সমকোণ যদি আমরা বি ধরি, তাহলে এ একাই 90 ডিগ্রি পাবে।